কর্মস্থলে বিভিন্ন বয়স, চেহারা এবং লিঙ্গ পরিচয়ের কর্মীরা কাজ করে থাকেন। তাই প্রত্যেক সহকর্মীর সাথে সম্মান, মর্যাদাপূর্ণ এবং পেশাদার আচরণ করতে হবে। তাহলেই সকলের জন্য গড়ে উঠবে একটি সুষ্ঠু ও নিরাপদ কর্মপরিবেশ। তমা আপা, আমার রুমে একটু আসুন তো, রিপোর্টটা আপনাকে বুঝিয়ে দেই। তমা, তোমার সাহস কত বড়! তুমি আমাকে এড়িয়ে যাও, মেসেজের রিপ্লাই দাও না, আমি যেখানে গল্প করি সেখানে থাকো না। জানো এসব করলে কি হবে? ভাই, আমি আসলে আপনাকে এড়িয়ে যাইনি, আমার শরীরটা ভালো লাগছে না। আরে কি হয়েছে, জ্বর নাকি? দেখি। ভাই, এই যে নামের লিস্টগুলো। ধন্যবাদ আপা, টেবিলে রাখেন। তমা, আপনি যান, শরীর খারাপ লাগলে আজকে ছুটিও নিতে পারেন। আচ্ছা তমাপা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, জামিল ভাই কি আপনাকে কিছু বলেছে? আপনি আমাকে বিশ্বাস করে বলতে পারেন কিন্তু। আপা, জামিল ভাই আমাকে খুব বিরক্ত করেন, কিন্তু ওনাকে সবাই খুব পছন্দ করেন, তাই কাউকেই কিছু বলতে পারিনি। কিন্তু উনি যদি আপনার সাথে খারাপ আচরণ করেন, এটা আপনার বলা উচিত এবং প্রতিবাদ করা উচিত। আপা, প্রায় অফিসের পর উনি আমাকে ওনার বাইকে করে নামিয়ে দিতে চান। একদিন তো হাতও ধরেছিলেন। আমি ভেবেছিলাম হয়তো ভদ্রতা করে বলেন। এরপর উনি ছুটির দিনেও যখন আমাকে কল ও মেসেজ দিয়ে ব্যক্তিগত বিষয় জিজ্ঞাসা করেন, তখন বিষয়টা আমার ভালো লাগে না। ওনার তাকানোটাও আমার ভালো লাগে না। এটা নিয়ে একদিন বলেছিলাম। তারপর থেকে উনি সবার সামনে আমার সাথে ভালো ব্যবহার করলেও একা পেলেই আমার সাথে খারাপ ব্যবহার করেন। আজকে তো গায়েও হাত দিতে আসছিলেন। উনি সবার সাথে অনেক ভালো হতে পারে, কিন্তু আপনার সাথে যা করছে সেটা ভুল। আপনার অভিযোগ করা উচিত। অভিযোগ? হ্যাঁ, আমাদের সেফগার্ডিং নীতিমালা অনুযায়ী এই ধরনের কাজকে যৌন হয়রানি বলে। এর বিরুদ্ধে আপনি সেফগার্ডিং কমিটির কাছে লিখিত অভিযোগ দিতে পারেন। কমিটি বিষয়টিকে গোপনীয় ও নিরপেক্ষভাবে দেখবে। দেখি, একটু ভেবে সিদ্ধান্ত নেই। কার এত বড় সাহস আমার নামে অভিযোগ করে? ভালো মানুষের কোনো দাম নাই, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। আমি সবাইকে দেখে নেব। যৌন হয়রানিমূলক আচরণের উদাহরণসমূহ: উদ্দেশ্যমূলকভাবে শারীরিক স্পর্শের চেষ্টা, কারো পোশাক, শারীরিক গঠন বা সৌন্দর্য নিয়ে মন্তব্য করা, একান্ত ব্যক্তিগত বিষয়ে জানতে চাওয়া, কোনো ব্যক্তিকে আপাদমস্তক পর্যবেক্ষণ করা, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা, বিনা অনুমতিতে কারো ছবি তোলা, ভিডিও করা এবং প্রচার করা, সম্পর্ক তৈরি করতে রাজি না হলে চাপ প্রয়োগ করা, ফোন করে মেসেজ দিয়ে কাউকে উত্ত্যক্ত করা। যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে সবার জন্য একটি হয়রানিমুক্ত ও নিরাপদ কর্মপরিবেশ তৈরি করতে সাজেদা ফাউন্ডেশন বদ্ধপরিকর। সেফগার্ডিং বিষয়ে সকলের সচেতনতা দেবে সুষ্ঠু কর্মপরিবেশের নিশ্চয়তা।